হ্যাঁ পুলিশে ইয়ে কি আসাল টেবিল ইয়ে টেবিলে মানে যেমন হচ্ছে রাত্রিবেলা এত সময় প্রচুর পরিমাণ ঝড় হইল। আগে এটা খেয়াল করবে না, এইদিকে এখন একটু কম বৃষ্টি আর যদি বাবা রে বাবা বেড়ে আবার সাহসী পাই নাই, আবার যে জিলকান জিলকায় সাহসী পাই না আপনার মধ্যে দেখাবো। মেলা জড়ি হয়েছে তাই না মা? বারামারা সব গেছে গা ছিঁড়ে নাকি? মোটামুটি অনেক ঝড় হইল। হয়ে যায় বৃষ্টি দেখে ডরে বৃষ্টি হয়ে নমস্কার সবাইকে ও আদাব, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ দয় আমরা ভালো আছি। তো এখন হচ্ছে সকালবেলা, তো সকালবেলার কাজকর্ম আছে, তো সাথে থাকেন, দেখতে থাকেন আমরা কি কি কাজকাম করি, তো সব কিছু আপনাদের মাঝে শেয়ার করবো। আর বাবা হচ্ছে কালকে সারা রাত ঘুম পাড়ে নাই, তো অনেক আর কি করছে দেখা যাক। তো সব কিছু বলবো মানে আপনাদের। তো এই যে পাশে নয়নতারা ফুল ফুটে রয়েছে, খুবই সুন্দর, তো দেখে খুবই ভালো লাগে। তো চলেন যাই একটু ঘোরাঘুরি করি, হাঁটাহাঁটি করি। অনেক বৃষ্টি হয়েছে রাত্রে থেকে সকাল পর্যন্ত। বৃষ্টি হয়ে একবারে জলবায়ু হারাইছে, জলবায়ু গেছে গা। আর বাবুর তো মাথায় সমস্যা, মনে করেন কালকে সারা রাতটা ঘুম পারে নাই এক মিনিটও, চিল্লা চিল্লি ফালাফালি। ঘরে থেকে জায়গা অমুকখানে যেমন যাই অমুকখানে যাই, আর মনে করেন যে খালি মানে গলা করে চিল্লা চিল্লি করে, তাহলে কি একটা অবস্থা না। কালকে সারা রাতে এক ফোঁটা ঘুম পাড়া হারি নাই, ইনে জায়গা উনি জায়গা মানে ঘর থেকে। তো যাই হোক, কাম করে না, হ্যাঁ কোনো সমস্যা না, না একটা অবস্থা হইতো কাম করে না। কিন্তু এই যে যদি একটু চুপচাপ করে থাকতো, ঘরে হয়ে থাকতো, বয়ে থাকতো, মানে কি যে একটা বিপদের মধ্যে আছে। আজকে কয়টা দিন ধরে, 7-8 আর 10 দিন তো ওই ও কয়দিন ওই যে সবাই আসছিল আত্মীয় স্বজন, মনে করেন যে তখনও কি করে দেবো, ব্যাগে যা আছে আছেই।
এই যে সকালবেলা আবার কাকি বাড়িতে আসছি, মানে খেতে আসছি। কাকি আবার সকালে গেছিল যে দমচা পিসি আছে এই জায়গায়, এই যে এই খেতে আর কি ছিটান লাগবো। কারণ এই যে বৃষ্টি হয়েছে, এখন যে দমচা ছিটাইলে আর কি তাড়াতাড়ি জ্বালাইবো। এই জায়গা কেজি হানিকের মতো আসছে। আমার তো করে দুই চাকান লাগতা বৃষ্টি হলে ভালো আছে, তাড়াতাড়ি ভালো হবে। সকালবেলা আবার কাকি গেছিল একটা দমচা পিসি ছিটিয়ে দেয়, তো এই দমচা পিসি ছিটিয়ে দিয়ে গেলাম। তখন যে অন্যান্য কাজ আছে, কাজ কাম করি গিয়া, তাও তো ভালো সুন্দর আজকে রোদ উঠছে। এত বৃষ্টি হইয়াও সকালবেলা ভালোই রোদ উঠছে। দেখেন যে কি অবস্থা, খেলের অবস্থা কি, খেতে দেখেন সবাই ধান। আর আমাকে বাবু এনে যে কি করুম কোনো কিছু বুঝতে পারছি না। এত টাকার ওষুধ খাওয়াইলাম, এত টাকা খরচ করলাম, তাও কোনো কাজ হয় না। মানে কাজ কাম না করলেও সমস্যা নাই, এরা কাজ কামও বানাও না। যদি খালি চুপ করে থাকে, বাড়িতে থাকে, মানুষের মেয়ের দূর করবার না যায়, মনে করেন যে এটা হয়েছে ঝামেলা। মানুষের যে মেয়ের দূর করবার যায়, তো নানান রকম ভালো হইলে যদি এমনি ভালো থাকে তাহলে মনে করেন যে সমস্যা নেই। 1 মাস যদি ভালো থাকে তাহলে মনে করেন যে 8-10 দিনে যেরকম যায় বেশি। কারণ তো এই টাইমে তো মেলা দিন ধরে খারাপ অবস্থা। ভালো হইলে পর চুপচাপই থাকে, টুকটাক করে একটু কামও করে, নগে কইলে পরে মনে করেন যে কামের বলতে ওই যে খালি ঘাসে বোঝাটা আনে। যাক গে, কপালে যা আছে আছে, কপালে বাইরে তো যাওয়া যাবো না। মনে হয় কি করা যাবো, এ ডেলটা ভেঙে গেছে গা। ব্যাগে যা আছে তাই হইব। আর এই সমস্যা এই ছোটকাল থেকে দেখ পাচ্ছি, আমি ওই নিয়ে দেখতেছি। বাবুর এই মাথায় সমস্যা তো আমার যে বুদ্ধি হয়েছে, যে আমার যে 4-5 বছর সেসব থেকে আমি দেখতে পাচ্ছি, তার আগে থেকে বলে বিয়ের পর থেকেই বলে মাথায় সমস্যা। অবস্থা অবস্থা মনে হয় 30 বছর হয়ে গেছে এরকম মাথায় সমস্যা। আগে দেখাইছে, ওষুধ খাওয়াইছি ওইভাবেই, এই যে ওষুধ অন্তরি খাওয়াই যাচ্ছে আর কি। যে মাঝখানে পরে ডাক্তারের ওষুধ খাওয়াইলাম, তো ওগুলো খাওয়াইতেছি। দেওয়া যাক কি করা যায়। কাকা তুই কেমনি কি তোমাকে ছুটি কি শেষ হয়ে গেছে গা? শেষ আজকে যামগা, আজকে যাবো গা? আরে তুই দেখে তুই না যাইও, দেখে হয় নাই হোক। ঠিক আছে, যাবো যে কাপড় চোপড় নিয়ে, প্যান্ট ট্যান্ট নিয়ে পুরে রয়েছে রে। মা গরুরা কি খাওয়ান দিছ?
করছে কি অবস্থায় করছত কি হ্যাঁ করছত কি রে এই যে বল্টু হ্যাঁ বল্টু এই যে বল্টু বল্টু এই যে বল্টু করে এই যে বল্টু আও আও বল্টু এই যা আসো 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 তো এই যে সকালবেলা একটু বইসা রইলাম আর কি মোটামুটি কিছু কিছু কাজ করা হয়েছে তুমি এই যে গরু বাছর ছাড়া খাবার টাবার দিয়া গোয়াল দিয়ে দিলাম সকালবেলায় তো এখন আপাতত বৃষ্টি হয়েছে তো আপাতত এখন একটু বইসা রয়েছে আর কি তো এক দাদা না দিদি তো জানি না তো কমেন্ট করছেন যে এই ধান কাটার পরে কি বুনবো এই ধান কাটার পরে বুনবো হচ্ছে আমন ধান আমন ধানটা হচ্ছে যেটা জলে হয় জলাইলেও সমস্যা নাই ওই যে ছিটিয়ে বুনতে হয় খালি তো এই আমন ধান বুনবো এই জায়গা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছে তো যারা যারা কমেন্ট করছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এত সুন্দর কমেন্ট করার জন্য তো আসলে যদি ভালো ভালো কমেন্ট করেন তো আসলে ভিডিও করার প্রতি একটা অন্যরকম একটা আগ্রহ হয় এবং কি নিজের কাছে অনেক ভালো লাগে যে আমি যে ভিডিও করি কষ্ট করে যাই হোক কাজের ফাঁকে ফাঁকে ভিডিও করি তো ভিডিও করা আমার সার্থক কারণ হচ্ছে আপনারা পছন্দ করেন আপনারা যদি পছন্দ না করেন তাহলে কিন্তু আমার ভিডিও করা একদম বৃথা মানে কোনো কাজেই না তো আমি কেমন ভিডিও করি না করি তো ওইটা আমি বলতে পারব না তো আমার যতটুকু সাধ্য আমি চেষ্টা করি গ্রামের ব্লগ যা যা করি দেখানোর জন্য তো তার মাধ্যমে আমার কিছু আয়ও হয় আপনাদের মাধ্যমে আর কি আপনারা যদি না দেখেন তাহলে তো আর কোনোই নেই আর জানেন আপনারা আমি কোনো বাইরের কাজ করি না আমি বাড়িতে ইউটিউব নিয়ে থাকি আর সংসারে যা যায় যে গরু বাছুর পালা তারপরে হচ্ছে আর ওই যে যেমন এই যে জমি টমি চাষ করা তো এইসব নিয়ে আর কি থাকা হয় তো মনে করেন যে সংসারে করতে গেলে নানান ধরনের সমস্যা অসুবিধা সুবিধা সব কিছুই আর কি করতে হয় তো যাই হোক তার মধ্যেই আপনাদের সাথে ভিডিও শেয়ার করি তো আপনারা অনেক পছন্দ করেন ভালো লাগে খুবই তো এই যে দিদিটা আছে এই দিদি আমার সব সময় ভালো কমেন্ট করে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে তো খুবই ভালো লাগে আর কি তো অনেকে আছেন মানে ভালো ভালো কমেন্ট করেন তো খুবই ভালো লাগে আর মাঝে মাঝে কিছু কিছু আসলে খারাপ কমেন্ট করে আমি বুঝি না কেন করে কিন্তু তাও সমস্যা নাই আপনাদের যেটা মন চায় এবং কি ভিডিওর মাধ্যমে খারাপ ভালো দুইটাই থাকবে আমি যে খালি ভালো ব্লগ করব বা ভালো কিছু বলবো তেমন কিছু না আমার মধ্যেও খারাপ আছে আমার মধ্যেও ভালো আছে ভালো মন্দ মিলিয়ে হচ্ছে একজন মানুষ তো হয়তোবা একজনের কাছে আমাকে ভালো লাগে তার জন্য ভালো ভালো আর কি কমেন্ট করে আরেকজনের কাছে আমার ভালো লাগে না কথাবার্তা ভালো লাগে না ভিডিও করি সেগুলো ভালো লাগে না তো সে তার কাছে হচ্ছে খারাপ লাগে যে ওই রকম খারাপ লাগা থেকেই মনে করেন যে ওই রকম একটা কমেন্ট করে তো এই যে এক দিদি না দাদা যাই হোক তো লেখছে ভক্ত তোমার ছেলে হবে দেখো তো যাই হোক সবাই আশীর্বাদ ও দোয়া করবেন তো ছেলেই হোক মেয়েই হোক যেন সুস্থ হয় এইটাই হচ্ছে সবার কাছে আর কি চাই আর কি আশীর্বাদ করবেন ছেলে হইলেও সমস্যা নাই ছেলে হইলেও খুশি মেয়ে হইলেও খুশি ভগবান যা দেয় আমরা তাতেই খুশি ওই দেখেন টিকটিকিও টিকটিক করলো তো যাই হোক এত সুন্দর সুন্দর এই যে আজকে যে কমেন্ট করছে একটা মানে এতই কমেন্টের মধ্যে একটা কমেন্টও আর কি খারাপ নাই যে কয়টাই করছে তো খারাপ কমেন্ট আসে না কিন্তু আসে মাঝে মাঝে ওই যে বললাম এটা আসলে যার যেরকম লাগে খারাপ কমেন্ট করলেও সমস্যা কি আমার আরেকজন ভালো লাগে নাই খারাপ কমেন্ট করছে যা মনে হয়েছে তাই করছে ওটা কোনো সমস্যা না কিন্তু সবাই আশীর্বাদ দোয়া করবেন জানি যেভাবে আসি সবাই নিয়ে এইভাবে জানি থাকতে পারি সারা জীবন এইটাই আর মনে করেন যে মোটামুটি ডাল ভাত জানি খেয়ে যাইতে পারি
অত আহামরি বড় বড় স্বপ্নও নেই, আর স্বপ্ন করেও তো লাভ নেই, স্বপ্ন করে কই লাভ আছে। আর আমরা মনে করেন যে গ্রামের মানুষ, কৃষক মানুষ, ওই চাষবাস করে খামো, ওই চাষবাস করে মনে করেন যে যা জুটে খামো থাকমো সবার মিলে একসাথে, এই তো আনন্দ। তারপরে দিন শেষে মনে করেন যে খারাপ দিনও যাইব, ভালো দিনও যাইব, এইরকম। সবার দিন তো একরকম যায় না, এই যে ভালো দিন যাইবেন সে আমার খারাপ দিন যাইব, আমার খারাপ দিন গেছে। যে যখন কিনা মাসে 3 মাস পরেও একটা মুরগি খেয়ে পারি নাই, খারাপ দিন গেছে না, ওখানে আপনাকে আশীর্বাদ দোয়াই আপনারা ব্লগ দেখেন, ওখানে ভালো দিন যায়, আবার সামনে কী দিন আসতেছে এটা বলা যাবে না। তো অনেক কথাই বলছিলাম, তো কিছু মনে করেন না। তো আবার যদি কোনো কাজ কাম করি তারপর দেখা মানে। তো সকালবেলা আর কি মোবাইলটা দেখে আর কি কমেন্ট দেখতেছি, মানে সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন তো সবাই, তো তার জন্য আর কি পেলাম, ভালোই লাগলো। খিদে খিদে লাগলো, খিদে রান্দাই তৈল না হামজরি। এ হে পেয়ারা গাছটা একবারই হয়ে গেছে। খাওয়ায় না খাই না বুঝলি ভাগা মেটা ভাই না ভাগিটা আজ তো সুন্দরী ওই রুয়েল একটা বাড়ি আছে, রুয়েল গেতে মোবাইলে দেখা যাবে তো সুন্দর। হ্যাঁ হাঁস, হাঁসে মানে বেশম না বড় দুটো ব্যস্ত আমার কাছে বেশি, আমি ক্যাশ টাকা দেবেন তোমার আগে করে কি নাহলে আমার কিনতে হবে যায়। একটা হাঁসি দিব, ঠিক আছে? তো যখন হচ্ছে সকালবেলা, তো একটু ডুবে গেছিলাম, আমার বাড়িতে থেকে আবার যাইতেছি বাজারে যাবেন একটু, আমাকে জানো লাগবো বাজার যাবেন না আবারে বলুন তাড়াতাড়ি যা। তো চলেন যাই একটু মির্জাপুর থেকে আহি গিয়া কটা বাজার টাজার করে নিয়ে আহি। আর আজকে যে রোদ, ইয়ার মধ্যে দানও দেওয়া যাবো না, এই অবস্থা। এই যে মির্জাপুর আঙ্কেলরা যাইব, একশো মনে করে যাবেন। এই যে মির্জাপুর আইসা বললাম, আঙ্কেল আবার রাজবাড়ি গেল, আমি হচ্ছে একসাথে আসলাম আর কি। সকালবেলা খাই নাই, কিন্তু খাই তো হইব। পনে 445 এনে সব দিয়ে 445 মাইনাস হলো 165 তাহলে 280 টাকা দাও। আইসো দিন 10 তো যে বাস থেকে ওষুধ নিয়ে হয়ে গেছে 200 টাকা আর ট্যাক্স দেন নাকবো। হ্যাঁ 280 টাকা এটা লগে ওষুধ নেই, আর এটা লগে যাই বাড়ি বাড়ি যাই যাবো ইনশাআল্লাহ। যাও তো যে বাস থেকে ওষুধ নিলাম, অল্প ওষুধ নিলাম, তার জন্য দাম কম। অনুর জন্য নিলাম 5 দিনের, বাবুর জন্য নিলাম আর কি 15 দিনের। তো দাম হয়েছে 480 টাকা করে নাকি কত জানি। আর হইতেছে আমি আবার অনুর একটা ওষুধ বেশি হয়েছিল, ভিটামিন না যে কি ওটা, মানে পুরোটাই আসছিল, ওটা আবার ঘুরে দিছিল আবার 180 টাকা নাকি 60 টাকা। তো মনে করেন যে অনুর আর বাবুর নিকে যদি ওষুধ নেই তাহলে মাসে হয়তো বা 5,000 থেকে 6,000 টাকা লাগে, মানে প্রতি মাসে আর কি লাগে 5,000 থেকে 6,000 টাকা বাবুর আর অনুর ওষুধ দুইটা মিলে। তো যাই হোক বাজারে যাই, বাজার ঘাট করি, কিছু হালকা পাতলা করবো।
পান দিন তো 30 টাকার। হেনা পাচ্ছে রতন ষোলোটা দিলে কত নামাদি কোন নামাদি আছেন বারোটা কোন সাই ষোলোটা নিতে হইব লেবু, লেবু নিতে হইব, তারপরে যে পুঁই শাক টুই শাক কি তো নিয়ে পারবো এখানে মন হতে পারে। ভালো করে ভিডিও করো ভিডিও একের হয়। টাকা লেবু কত করে? লেবু কম রাখবেন না? না না কম রাখলে নেবো, তাহলে নিব না। 1-1.5 কেজি নিতাম। 1.5 কেজি কত? পেশাবার দুস্তর দোকানে আইছি, তো দুস্তর কাছে নেট বানিয়ে দিয়ে গেছিলাম। হ্যাঁ দুস্তর নেটের কথা মনে নেই, 2 দিন আইছিলাম দোকান বন্ধ পাইছে। অন কমানছে দুষ্ট মনে নেই, কি একটা অবস্থা না মন না থাকলে কুইজাল ত্রিফল নিয়ে যায়, নেট পরে নিমনি। আর ওই দোকানে নিয়ে যাবো বসনিতা এবার থেকে কিছু বাজার সাথে নিতেছি। কাকা আপেল কোনটা কত করে? আপেল জুতা 370 টাকা আমি 80 টাকা কোনটা 3 টাকা আপেল এত কে দাম? আপেলের দাম আর এই কমলা গো, এই যে কমলা কমলাটা কত করে? 320 টাকা, মালটা হলো 250। এই বাস থেকে কিছু ফল নিলাম। কত আছে তাইলে কাকা? 10 টাকা 700 কম রাখেন, দাম দাম করি না। এই যে কি আপেলে সত্যি 10 টাকা লাভ, কিন্তু কমলে 10 টাকা লাভ না এত 10 টাকা লাভ হলো, 10 টাকা লাভ নিয়ে কি বই রয়েছে? ওটা করবেন না বিশ্বাস, ওটা কই লাভ নেই, করবেন না যেটা এটা আম তো ভালো আম কাটে নিলাম না 2 কেজি ভালো উপকারের মতো আম দিয়া তুমি না আজকে নিতে পারতা। এই যে পাশে বাজার টাজার করলাম, বাজার টাজার করা শেষ, চলে যাবো। বৃষ্টি নামতে পারে, রোডটা ওরকম ক্লিয়ার না, তো রোদ হচ্ছে গোলা গোলা। এই যে পাশে আপেল কমলা নিলাম, দাম হয়ে তো মাথা নষ্ট। 370 টাকা কেজি আপেল আর 320 টাকা কেজি কমলা। দাম কেমন হইব? দাম কেমন লাগে আর বেশি দিন তো না। যাই হোক চলে যাই বাড়িতে, বাড়িতে যে আমাদের বাজার টাজার নিবে হয়েছিল, কোনো কিছুই নেই, নিয়ে চললাম। কোথায় বেগা তাহলে আবার আইসো? তুমি আমাকে গাড়ি ভাড়া দিবেন মামা কি? তাহলে আইসো। হ্যাঁ টাকা আমাকে দিছে দিছে আয় মামা। হ্যাঁ আমাকে আবার চলে যাইব। আমাকে মামা দেখে থাকবো গরম ভাই তাহলে আবার নামিয়ে দিয়ে হেন। উপরা যাবে বলে দেখে সাবধানে থাকো, কথা শুনো। কেনে নি আনে কিছে মে খানো না খাও না নাই মাসি হই খাল খামু খানা মা দাম কি ছড়িয়ে দিছ? দাও নাই রোদ গুলো নাই আমাদের ছড়িয়ে দেয় কি হইব? এই চাইলা কথা আগে ভালো হোক তারপরে। এই যে বাজার টাজার করে এই যে এসে বললাম, না এটাই নিয়ে আইছি। এমনি এত কিছু নিয়ে আই নাই, কিনে গরমই ভালো লাগে না। এই যে বক্ত বাজারে গেছে, আর বাজারে গেলে দেখি কি আনছে, এই যে নেই আনছে। মুসুরির তেল, মাসকলাইর তেল,
মোটা আনছে মুসুরি ডাল কইলে তো বলবো না কেনা মুসুরি ডাল কি আনছি 1.5 কেজি লেবু লেবু এত দিকে লেবু নাকবো না খুশি লেবু না বাবা কাল বাথরুম রে আর এই দিনে আপেল আনছে কমলা আনছে আপেল কমলা এটা 700 টাকা দিল 700 আপেল আর কমলা। আর এনে এই যে সোয়াবিন আছে আর কয়েল আছে সোয়াবিন বেশি আনছে হাফ কেজি আনছি এক পানার না এই দেখুন এই বেশি বেশি বোমা এই চারে সেই যে বৃষ্টি এই মিষ্টি চারগুলো আর ফালি এলাম না দোকানি বিকালে এলো ই হয়ে যায় নষ্ট হয়ে যায় সাবি আর কয় অনেক যে এই যে বাজার বাজার টাজার আনলাম আমি যে বাবুরে দিলে ওষুধ তো 15 দিনের আনছি মানে এক বেলা খাওয়াইলে 15 দিন খাই আর বা আমি তো 2 বেলা খাওয়ানো 2 বেলা খাওয়ালে 7 দিন আর কি 7 দিন যাবে বাবুর নিকে 7 দিনের আর অনুর নিকে 5 দিনের আনছি ওষুধ 500 টাকা নাকছি ওষুধ ওষুধের মোটামুটি যদি ওয়ার নিকেও 1 মাসের আনি বাবুর নিকেও 1 মাসের না আনি তাহলে মনে করো যে 6-7 হাজার টাকা যাবে এই তো নিয়েছে প্রতি মাসে আবার যে ঢাকায় গেলাম ওগুলো তো আলাদাই তাহলে কি অবস্থা নাই কেমন আমাদের সুকর নাই কেমন ভালো নাই খাইবা কি খামু কোথাতে কোথি ঠিক আছে তো যে পাশে বাজার টাজার আনছি তো যে বর্জা তো চলে গেল তো বাড়ি আবার ফাঁকা তো যাই হোক আজকে ভিডিও বড় না করি আজকে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন তো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে